আমেরিকার ওয়াশিংটন ডিসির বিখ্যাত লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল নিয়ে এক নতুন বিতর্ক দানা বেঁধেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সম্প্রতি সংস্কার করা এই ঐতিহাসিক জলাশয়টিতে পরিকল্পিতভাবে নাশকতা চালানো হয়েছে এবং এর ফলে এটি পুনরায় মেরামতের প্রয়োজন হয়ে পড়েছে। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, এই লজ্জাজনক নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে মার্কিন পার্ক পুলিশ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন প্রায় $14.7 মিলিয়ন ব্যয়ে এই পুলটির বড় ধরনের সংস্কার কাজ শেষ করে। ট্রাম্পের ইচ্ছা ছিল পুলটির তলদেশে আমেরিকান ফ্ল্যাগ ব্লু বা মার্কিন পতাকার নীল রঙের আস্তরণ দেওয়া, যাতে পাশের ওয়াশিংটন মনুমেন্টের প্রতিফলন আরও চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু উদ্বোধনের মাত্র কয়েকদিনের মাথায় পুরো পানি শৈবালের কারণে গাঢ় সবুজ রং ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মীরা পানিতে হাইড্রোজেন পারক্সাইড রাসায়নিক ব্যবহার করলে উল্টো নীল রঙের সেই প্লাস্টিক আস্তরণ বা লাইনারটি তলা থেকে ফেটে ও উঠে আসতে শুরু করে। গণমাধ্যমে এই ব্যর্থতা নিয়ে তুমুল সমালোচনা শুরু হলে ট্রাম্প পুরো ঘটনার জন্য দুষ্কৃতকারী ও সাংবাদিকদের দায়ী করেন। ট্রাম্পের দাবি, দুষ্কৃতকারীরা কোনো ধারালো ব্লেড বা ছুরি দিয়ে নবনির্মিত লাইনারটিতে প্রায় 250 ফুট দীর্ঘ ফাটল তৈরি করেছে এবং পানিতে ক্ষতিকারক রাসায়নিক ঢেলে দিয়েছে। এমনকি এবিসি নিউজের এক সাংবাদিক ও এক সাইক্লিস্টের বিরুদ্ধেও তিনি চামড়া টেনে তোলার মতো করে পুলে হাত দেওয়ার অভিযোগ আনেন। তবে পার্ক রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো নাশকতার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রমাণ বা বিবৃতি দেয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াশিংটনের তীব্র গরম এবং পানিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলেই মূলত এই রঙের আস্তরণ নষ্ট হয়েছে এবং শৈবাল জন্ম নিয়েছে। এই অচলাবস্থা কাটাতে এবং ত্রুটিগুলো সংশোধন করতে পুলের বেশিরভাগ পানি আবারও নিষ্কাশন করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প, যা এই $1 মিলিয়ন প্রকল্পটিকে নতুন করে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে।